আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কিয়ামতের আগে কি কি ঘটবে, এআই কি বলে, এই বিষয়ে আজকে আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। কিয়ামতের আগে কি কি ঘটবে এবং ইসলাম অনুসারে কিয়ামত বলতে কি বোঝায়? ইসলাম অনুসারে কিয়ামত হলো এই পৃথিবীর অন্তিম দিন, যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং নতুন এক জগতের সূচনা হবে। কিয়ামতের পূর্বে অনেক ছোট বড় আলামত দেখা যাবে। এর মধ্যে কিছু আলামত সম্পর্কে আপনি জানতে চান? কিয়ামতের আগে কি সত্যি বড় বড় আলামত দেখা যাবে? ইসলামের ধর্ম অনুযায়ী কিয়ামতের আগে বড় বড় কিছু আলামত প্রকাশ পাবে। এগুলোর মধ্যে রয়েছে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমন, পশ্চিম আকাশে সূর্যোদয় এবং দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তুর আগমন। আপনি এই আলামতগুলোর মধ্যে কোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান? দাজ্জাল কে? তার ফিতনা এত ভয়ঙ্কর কেন? দাজ্জাল হচ্ছে কিয়ামতের অন্যতম বড় আলামত। সে নিজেকে প্রভু এবং আল্লাহ হিসেবে দাবি করবে। তার এই দাবিকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা ও সামর্থ্য দেবেন, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। যেমন, সে মৃতকে জীবিত করতে পারবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে এবং তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে। তবে প্রকৃত মুমিনরা তাকে চিনতে পারবে এবং তার বিভ্রান্তি থেকে রক্ষা পাবে। মাজুস মাজুস কোথায় আছে? ইয়াজুজ মাজুজ হলো এমন এক সম্প্রদায় যাদের সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণনা দেওয়া আছে। তাদের অবস্থান এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে নানা মতভেদ আছে। কিছু ধর্মগ্রন্থে বলা হয়েছে তারা পাহাড়ের আড়ালে বসবাস করে, আবার অন্য কিছুতে বলা হয়েছে তারা এক বিশাল প্রাচীর দ্বারা সুরক্ষিত। আপনি ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোন ধর্মগ্রন্থের বর্ণনা সম্পর্কে জানতে চান? কিয়ামতের দিনে যখন সিংহা বাজানো হবে তখন কি ঘটবে? কিয়ামতের দিনে সিংগায় ফুঁক দেওয়া হলে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো ইসলামে বর্ণিত মহাপ্রলয়ের অংশ। প্রথম ফুঁকে আল্লাহর ইচ্ছায় সবকিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, আকাশ ফেটে যাবে এবং সমস্ত জীবজন্তু মারা যাবে। দ্বিতীয় ফুঁকে আল্লাহর রহমতে সবকিছু আবার জীবিত হয়ে উঠবে। মানুষ এবং অন্যান্য প্রাণীগুলো তাদের কবর থেকে উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানে একত্রিত হবে। এই ঘটনাগুলো ইসলামে অনেক গুরুত্ব বহন করে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বিচার করবেন? কিয়ামতের দিনে আল্লাহ আমাদের এক একজনকে এক এক ভাবে বিচার করবেন। এটা সম্পূর্ণই তার ন্যায় বিচার এবং করুণার উপর নির্ভর করবে। তবে মূলত আমাদের কর্মের হিসাব নেওয়া হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। এই বিচার সম্পর্কে আরো কিছু জানতে চাও, নাকি নির্দিষ্ট কোনো ঘটনা সম্পর্কে জানতে চাও? এই দিন থেকে আমাদের বাঁচার উপায় কি? কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর নির্দেশিত পথে চলা এবং সৎকর্ম করা। এর মধ্যে রয়েছে নিয়মিত নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, কোরআন তিলাওয়াত করা এবং সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকা। এছাড়া সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সঠিক পথে থাকার জন্য দোয়া করাও খুব জরুরি। আপনি কি এই আমলগুলো সম্পর্কে আরো কিছু জানতে চান? কিয়ামত কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কিয়ামত কোন তারিখে বা কোন বারে হবে, এটা কি কোনো কোরআনে উল্লেখ আছে কিনা? কোরআনে কিয়ামত কবে হবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তারিখ বা বার উল্লেখ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র তার কাছেই রয়েছে। তবে কিয়ামতের পূর্বে প্রকাশিত হবে এমন কিছু আলামতের কথা বলা হয়েছে। এ বিষয়ে কি আপনি কিছু জানতে চান? কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন মুসলমানদের জন্য? কিয়ামতের সম্পর্কে আল্লাহ মুসলমানদের জন্য নানা গুরুত্বপূর্ণ বাণী নাজিল করেছেন। এর মূল সারাংশ হলো কিয়ামত একটি নিশ্চিত ঘটনা, যা অবশ্যই ঘটবে। সেদিন সকল মানুষকে তাদের কর্মের হিসাব দিতে হবে এবং পরকালীন জীবনে নির্ধারিত হবে। আল্লাহ মুমিনদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যেন তারা পার্থিব জীবনের মোহমায়ায় না পড়ে আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেয়। এ বিষয়ে আপনি কি আরো কিছু জানতে চান? কিয়ামতের দিনে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন তাদের আমলগুলো আর লেখা হবে না। হ্যাঁ, আপনি যা বলেছেন, হাদিসের অনুযায়ী কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি হলো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। যেদিন এমনটি হবে সেদিন থেকে আল্লাহ মানুষের আমলনামা লেখা বন্ধ করে দেবেন।
অর্থাৎ এরপর কেউ আর ভালো বা মন্দ কাজ করার মাধ্যমে তাদের আমলনামায় কিছু যোগ করতে পারবে না। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে? কবরে 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারলে কোন 2জন ফেরেশতাকে নিয়োগ করা হবে তাকে শাস্তি দেওয়ার জন্য? কবরে 3টি প্রশ্নের উত্তর না দিতে পারলে মুনকার এবং নকির নামক 2জন ফেরেশতাকে নিয়োগ করা হবে তাকে শাস্তি দেওয়ার জন্য। এই ফেরেশতারা দেখতে খুবই ভয়ঙ্কর হবেন এবং তাদের কাছে হাতুড়ি থাকবে। তারা মৃত ব্যক্তিকে প্রশ্নগুলো করবেন এবং উত্তর না দিতে পারলে তাকে শাস্তি দেবেন। এ বিষয়ে কি আপনি আরো কিছু জানতে চান? তাদের শাস্তি সমূহ কি কি? কবরে অবিশ্বাসী ও মুনাফিকদের জন্য যে শাস্তির বিধান রয়েছে তা অত্যন্ত ভয়াবহ। তিরমিজি ও আবু দাউদের হাদিসে এসেছে, কবরে এই ব্যক্তিদের প্রহার করা হবে এবং তাদের কবর অন্ধকার ও সংকীর্ণ করে দেওয়া হবে। এছাড়াও সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, তাদের এমন আওয়াজে চিৎকার করানো হবে যা সৃষ্টি জগতের সবকিছু শুনতে পাবে, শুধু মানুষ ব্যতীত। এই শাস্তিগুলোকে সম্পর্কে বিস্তারিত জানতে চান? যেসব শাস্তি দেওয়া হবে কবরে, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কোনটা হবে? কবরের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দেবে যেন তার পাঁজরের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যায়। এটি হাদিসে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির কথা। এছাড়াও মুনকার ও নকির ফেরেশতাদের হাতুড়ির আঘাতও অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এটিও বর্ণিত হাদিস। আপনি কি এই শাস্তিগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান? সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দাজ্জালের জন্ম হয়ে গেছে। এখন দাজ্জাল কোথায় আছে এটা কেউ বলতে পারছে না। দাজ্জালের জন্ম সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য দেখা যাচ্ছে তা হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইসলাম ধর্ম মতে দাজ্জাল কিয়ামতের পূর্বে আবির্ভূত হবে, তবে তার জন্মের সুনির্দিষ্ট তথ্য কোথাও নেই। দাজ্জাল কোথায় বন্দী আছে সে বিষয়ে হাদিসে মতভেদ আছে। কিছু হাদিসে তাকে একটি দ্বীপে বন্দী রাখার উল্লেখ আছে, তবে সেই দ্বীপটি কোথায় অবস্থিত তা নিশ্চিতভাবে বলা যায় না। এ বিষয়ে কি আপনি আরো কিছু জানতে চান? দাজ্জাল মানুষের মতো নাকি সে হিংস্র প্রাণীর মতো? হাদিস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ হিসাবেই আবির্ভূত হবে। তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যেমন সে হবে একচোখা, তার কপালে কাফের লেখা থাকবে ইত্যাদি। তবে তার কার্যকলাপ এবং তার প্রভাবে যে অরাজকতা সৃষ্টি হবে তা যে কোনো হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর হবে। এ বিষয়ে কি আপনি কিছু জানতে চান? দেখুন, কিয়ামতের সময় যা যা ঘটবে তা তো বলেই দিল। এখনো আমরা সাবধান হইনি। আমাদের উচিত আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা এবং আল্লাহর ইবাদত করা, এটাই আমাদের উচিত, কিন্তু আমরা তা করছি না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।